নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকালকে বেঙ্গালুরুর সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি, এবং মুম্বাই সিটি তারা কিন্তু প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল। তো মুম্বাই সিটি তাদের কিন্তু একটা পয়েন্ট দরকার ছিল, কালকের ম্যাচটা ড্র করলেই হতো, কিন্তু তারা 3টে পয়েন্ট ঘরে তুলে তারা কিন্তু কোয়ালিফাই করে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে বেঙ্গালুরু এফসির জন্য খারাপ দিন গেছে, সেটা বলা যায়। আর এদিকে উড়িষ্যা এফসি তারা কিন্তু ছিটকে গেল। তারা কিন্তু যদি মুম্বাই সিটি হেরে যেত, মানে একটাও পয়েন্ট না ঘরে তুলতে পারতো, তাহলে কিন্তু উড়িষ্যা এফসি তারা কোয়ালিফাই করে যেত। তোমরা সবটাই জানো সমীকরণটা। কিন্তু কালকে যেহেতু মুম্বাই সিটি জিতে গেছে, মানে একের বেশি পয়েন্ট পেয়ে গেছে, তাই মুম্বাই সিটি কোয়ালিফাই করে গেল। উড়িষ্যা এফসি তারা কিন্তু এই মরশুমের জন্য তারা আইএসএল সিজন শেষ করলো। তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচে একটা হাস্যকর জিনিসও ঘটেছে, যেটা হচ্ছে ছানতে যখন গোল করেছিল বিক্রম প্রতাপ সিং তাকে কোলে তুলে নিয়েছিল সেলিব্রেশনের জন্য, তারপর দুম করে মানে কোল থেকে ফেলে দেয়, মানে তুলে ধরেছিল তারপর দুম করে ফেলে দেয়, মানে এটা একটা হাসির ব্যাপার হয়েছিল। তারপর ছান্তের মুখটাও দেখার মতো ছিল। তো এই হচ্ছে ব্যাপার, মানে কি ধরনের সেলিব্রেশন এটা জানা নেই ভাই। মানে কোনো প্লেয়ারকে এরকম তুলে নিয়ে দুম করে ফেলে দেয়, এটা কী ধরনের মানে হাস্যকর ব্যাপার। তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা আজকে ইস্ট বেঙ্গলের সাথে আরকাদাগের ম্যাচ রয়েছে এএফসি চ্যালেঞ্জ লিগের, যে ম্যাচটা কিন্তু বিকেলবেলা 4টে থেকে হতে চলেছে, এবং এই ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু আমি শেয়ার করব। তোমরা অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর পিন কমেন্ট বক্সে যদি লিঙ্ক পাই আমি শেয়ার করে দেবো, আর না হলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সটা ওপেন করলেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। অনেকেই তোমরা সেই আবার লিঙ্ক চাও টেলিগ্রাম চ্যানেলের, কিন্তু দেখো আমি ডেসক্রিপশন বক্সে পরিষ্কার দেওয়া আছে, সেখান থেকে তোমরা সকলেই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখো। ফ্রি লাইভ লিঙ্ক পেলেই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এবার মোহনবাগান সমর্থকেরা বড় রেকর্ড গড়ে ফেললেন। তো মোহনবাগান তো এবারের আইএসএল এর মঞ্চে 8খানা রেকর্ড গড়েছেন, সেই নিয়ে আমি সেপারেট ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা যদি দেখে না থাকো তাহলে কিন্তু চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে। এই রবিবারেই কিন্তু ভিডিওটা আমি দিয়েছিলাম, যেদিনকে ইন্ডিয়ার মানে ফাইনাল ম্যাচ ছিল আর কি, চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই দিনকে। তো তোমরা যদি দেখো তাহলে মোহনবাগানের এবারের আইএসএল এর সিজনে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স ছিল 38,759। তো 62, 63,000, 61,000 তো হয়েই ছিল। তো সেখানে মানে অ্যাভারেজ ধরা হচ্ছে প্রত্যেকটা ম্যাচের ক্ষেত্রে আর কি। সেখানে চেলসি তোমরা যদি দেখো 40,000, এভারটন 39,000, সেভিলা তাদের কিন্তু 35,000, এইরকম কিন্তু তাদেরও অ্যাটেন্ডেন্স ছিল। মানে সমস্ত বিশ্বের নিরিখে আর কি হিসাবটা দেখা হচ্ছে। তো সেখানে 55 নম্বরে কিন্তু রয়েছে মোহনবাগান এই অ্যাটেন্ডেন্সের জন্য। 55 নম্বরে কিন্তু মোহনবাগান রয়েছে। আইএসএল এর এই সমর্থকেরা তারা কতজন এসেছে সেই সবের নিরিখে দেখতে গেলে 55 নম্বরে কিন্তু স্থান দখল করে নিয়েছে মোহনবাগান। সমর্থকদের জন্য কিন্তু এই বড় রেকর্ডটা কিন্তু মোহনবাগান গড়েছে। তো ভারতীয় ফুটবলের কিন্তু উন্নতি হচ্ছে কিছুটা হলো, ক্লাব ফুটবলে সেটা বলাই যায়, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। বিশ্বে এখন ছড়িয়ে পড়ছে সব জিনিসটাই। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার মলিনাকে নিতে চাইছে কেরালা ব্লাস্টার। হ্যাঁ বন্ধুরা, এটা আমি বলছি না, এটা কেরালার এক লোকাল মিডিয়া তারা কিন্তু দাবি করেছে, মানে এক নিউজ পেপার আর কি। তো তারা লিখেছে নাকি যে মলিনাকে কিন্তু নিতে চাইছে কেরালা ব্লাস্টার, এবং কেরালা নাকি মলিনার সাথে কথাবার্তাও চালাচ্ছে। তো এরা কিন্তু এর আগে সার্জিও লোবেরার সাথেও কেরালার লিঙ্ক আপ করিয়ে দিয়েছিল, তো বর্তমানে মলিনার সাথে করিয়ে দিচ্ছে। তো যেটা কিন্তু কার্যত বেসলেস খবর, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তোমরা অনেকেই গতকালকে জিজ্ঞাসা করছিলে, ছড়িয়ে পড়েছে যেহেতু খবরটা, যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে, তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, এই খবরটার কোনো রকম কিন্তু যুক্তি নেই। টার্গেট সবাইকেই করতে পারে, এইটা কোনো ব্যাপার নয়। টার্গেট মেসি, রোনাল্ডো সবাইকেই করতে পারে, তা বলে কি তারা চলে আসবে? এটার তো মানে নেই। এই হচ্ছে ব্যাপার। সেই রকমই এই খবরটাও পুরোপুরি বেসলেস। মলিনা কিন্তু কোথাও যাচ্ছেন না, তিনি মোহনবাগানেই থাকছেন। এরপরে তোমাদেরকে একটা বিশাল বড় আপডেট দিতে চলেছি, যেটা হচ্ছে এমবিএফটি থেকে খবর করা হয়েছে। তারা জানিয়েছে যে মোহনবাগান তারা জোনাথন ভিয়েরা তাকে কিন্তু দলে নিতে চাইছে। এবার ব্যাপারটা তোমরা শোনো। তো জোনাথন ভিয়েরা তিনি 35 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। তো এই প্লেয়ারটির তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে হাই প্রোফাইল প্লেয়ার। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাব জহর ডিটিতে খেলছেন, এবং তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে ক্লাব কেরিয়ার কিন্তু মারাত্মক। এবং বর্তমানে
বর্তমানে তোমরা যদি দেখো তাহলে এই জহর ডিটির সাথে তার এই 2025-এর 30শে জুন চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে বলি ক্লাব কেরিয়ারে তিনি কোথায় কোথায় খেলেছেন। তো লা লিগা খেলেছেন, লা লিগাতে 155টা ম্যাচে 30টা গোল 33টা অ্যাসিস্ট রয়েছে। লা লিগা 2তে 154টা ম্যাচে 53টা গোল 27টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন, বেলজিয়ামের ফার্স্ট ডিভিশন টুর্নামেন্ট খেলেছেন, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন, মানে বিশাল প্রোফাইল রয়েছে কিন্তু তার। ইউএই প্রো লিগ খেলেছেন, মানে প্রোফাইল কিন্তু তার যথেষ্ট হাই। এছাড়া স্পেনের জাতীয় দলের হয়ে 2017 সালে কিন্তু একটা ম্যাচ তিনি খেলেছিলেন, আর স্প্যানিশ আন্ডার-21 টিমের হয়ে দুখানা ম্যাচ কিন্তু তিনি খেলেছিলেন। তো প্রোফাইল যথেষ্ট হাই প্লেয়ারটির, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্লেয়ারটির বয়স কিন্তু বিশাল, তোমরা দেখতেই পাচ্ছ 35 বছর বয়স। তো মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি এই প্লেয়ারটির মানে নাম শর্ট লিস্টে রেখেছে এবং তাকে টার্গেট করে রেখেছে, যদিও এখনও অফিসিয়ালভাবে কোনো রকম যোগাযোগ কিন্তু করা হয়নি, যেটা কিন্তু এমবিএফটি জানিয়েছে, তোমাদের সাথেও আমি শেয়ার করে দিলাম। তো দেখো এইটুকু তো বলাই যেতেই পারে যে হ্যাঁ বয়সটা নাম্বার মাত্র, অনেক ক্ষেত্রে কিন্তু বয়সটা ম্যাটার করে না, অনেক প্লেয়ারদের ক্ষেত্রেই দেখা গেছে। কিন্তু তোমাদের কি মনে হয় যে এত এজেড প্লেয়ারকে কি মোহনবাগানে নেওয়া উচিত? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।